ওকে চলো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার কাছে কিছু মেমোরি বক্স আছে। তো এর মধ্যে আমি একটা মেমোরি বক্স তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সেই মেমোরি বক্সটাকে কেমন দেখতে আর কি আছে তার মধ্যে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমাদেরকে দেখাই আমার মেমোরি বক্সের মধ্যে কি আছে। তো এটা হলো আমার মেমোরি বক্স। তো এটাকে খুব সুন্দর করে আমি কালার করে রেখেছি। তো বক্সটাকে তোমাদের দেখাই। তো এই হচ্ছে আমার মেমোরি বক্স। তো চলো দেখাই এর মধ্যে কি আছে। তো প্রথমে মেমোরি বক্স তখন অবভিয়াসলি আমার প্রত্যেক বছরের ডায়েরিগুলো তো থাকবেই। তো এখানে প্রত্যেক বছরের এখানে 2020, তারপরে এইটা হচ্ছে 2000, আগেরটি ছিল হচ্ছে আই থিঙ্ক 2019-এর ছিল এটা, না এটা ছিল 2021-এর। আর এটা হচ্ছে 2022-এরই, ওটা কমপ্লিট হয়নি বলে এখানে কমপ্লিট করা আছে। আচ্ছা, এটা আর একটা। তো এগুলো হচ্ছে জার্নালগুলো। এটা হচ্ছে তোমাদের সাথে আমি অলরেডি জার্নাল কি শেয়ার করেছিলাম, এটা 2021-এর। তো এখানে এগুলো হচ্ছে, আর এই বছরেরটা তো এখনও হয়নি। তো এগুলো হচ্ছে সেই জার্নাল, সেই ডায়েরিগুলো, অবভিয়াসলি সেগুলো মেমোরির মধ্যেই থাকবে। আর এরপরে দেখাই এটা হচ্ছে একটা গেঞ্জি। তো এই গেঞ্জিটা আমি এখন বাতিলের লিস্টে করে দিয়েছি, কিন্তু নিজের কাছে রেখেছি এই কারণ এই গেঞ্জিটা আমি প্রথম আমার কেনার টাকা দিয়ে কিনেছিলাম যখন আমি হায়দ্রাবাদে জব করতাম। তো প্রথম যখন আমি স্যালারি পাই তখন সেই স্যালারি দিয়ে প্রথম আমার জন্য কেনা কিছু। তো আগে যখন আমি স্যালারি পেয়েছি বা যেখানেই কাজ করেছি না কেন, কিছু যখন টাকা পেতাম সেটার দিয়ে বেশিরভাগ সময় বাবা মার জন্যই কিছু কিনতাম, কারণ তারা তো আমাকে দেয়, আমি তাদেরকে দিতাম। আর এটাই প্রথম ছিল যেটা আমি নিজে কিনেছিলাম সিটি সেন্টার থেকে, হায়দ্রাবাদের সিটি সেন্টার থেকে। তো এটা আমার কেনা প্রথম গেঞ্জি, তাই আমি এটা রেখেই দিয়েছি। আচ্ছা, এরপরে তোমাদেরকে এই টেডিগুলো দেখাই। এখানে দেখো, এগুলো প্রত্যেকটা বছর মায়ের দেওয়ার, এগুলো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে টেডি বিয়ার। প্রত্যেক বছরের টেডি বিয়ার এখানে আছে। এইটা প্রত্যেক বছরে একটা করে টেডি বিয়ার দিয়েছে। আগের বছর এইটা দিয়েছিল। এটা স্মেলটা খুব সুন্দর আর এটা দেখতেও খুব সুন্দর। তো এইটা আগের বছরের দেওয়া। দেন এইটা হচ্ছে এই বছরের ভ্যালেন্টাইন্স ডেতে দেওয়া টেডি বিয়ার। আচ্ছা, এখানে আছে কিছু গ্রিটিংস কার্ড। তো এগুলোর মধ্যে কিছু হচ্ছে যেগুলো আমাকে মা দিয়েছিল, গ্রিটিংস কার্ডগুলো এক একটা বছর। আর স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একটা বন্ধু আমাকে দিয়েছিল, তো সেটা রাখা আছে। আর একটাও আছে যেটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তবে খুঁজে পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। তো সেটাও খুব আমার কাছের, তো সেটা আমি এখন এই মুহূর্তে পাচ্ছি না। এটাতেও একটা গ্রিটিংস কার্ড আছে, এটাও মায়েরই দেওয়া। আর এই যে গ্রিটিংস কার্ডটা দেখছো, এই গ্রিটিংস কার্ডটা যখন আমি হায়দ্রাবাদে ছিলাম তখন মা এই গ্রিটিংস কার্ডটা, আমার একটা বন্ধু সেও হায়দ্রাবাদে গেছিলো, তো তার হাত দিয়ে এটা পাঠিয়েছিল আমার জন্য। তো এটা হচ্ছে সেই গ্রিটিংস কার্ডটা। তো এই গ্রিটিংস কার্ডটা আমার খুব স্পেশাল গ্রিটিংস কার্ড, কারণ সেই সময় আমি খুব একা হয়েছিলাম। তো এখানে তোমাদেরকে দেখাই এখানে কি লেখা আছে। তো এখানে লেখা আছে, তো শুভ নববর্ষে আমার ও বাবার অনেক আদর, ভালোবাসা ও আশীর্বাদ। তো এইটা একটা আছে, তো এটাও অনেক পুরনো। এরপরে দেখাই এইটা। তো এটার মধ্যে কি আছে, তো এখানে আছে হচ্ছে এই কার্ডটা। তো এইটা হচ্ছে
প্রথম এমন একটা কার্ড যে কার্ডটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা একটা কার্ড, যে কার্ডটা প্রথম ওয়াশ করা হয়েছে। তো সেই কারণে এই কার্ডটা আমাকে একটা দেওয়া হয়েছিল, তো আমি রেখে দিয়েছি। এটা আমার প্রথম এমন কার্ড যেটা আমি কাজ করেছিলাম এবং অ্যাপ্রুভ হয়ে সেটার প্রিন্ট আউট বেরিয়েছিল। তো এইটা সেই কারণে আমি রেখে দিয়েছি আমার কাছে। এছাড়া এই বক্সের মধ্যে আছে আমার পুরনো অফিসের আইডেন্টিটি কার্ড। তো এটা একটা অফিসের আইডেন্টিটি কার্ড, আর এটা হচ্ছে হায়দ্রাবাদের অফিসের আইডেন্টিটি কার্ড। এখানে দেখতেই পাচ্ছ, এখানে গ্রাফিক ডিজাইনার লেখা আছে, এখানে কনসালটেন্ট লেখা আছে, বাট অ্যাজ আ লাইটিং আর্টিস্ট আমি ওখানে জয়েন করেছিলাম। তো সেই কোম্পানির এগুলো হচ্ছে সেই আইডেন্টিটি কার্ড। তো এগুলো আপাতত আছে। তো আপাতত আরও জিনিস আমি এটার মধ্যে রাখবো, তবে এটা যেহেতু আমি খুব দিন হয়নি যে এটা আমি রেডি করেছি, তো এখনও জিনিস কিছু রাখা বাকি আছে, সেগুলো রাখা হয়ে গেলে কিন্তু তোমাদের সাথে আবার শেয়ার করব যে আর কি কি আমি এটার মধ্যে রেখেছি। তো তোমরাও এরকম মেমোরি একটা বক্স করে কিন্তু তার মধ্যে তোমার পছন্দের জিনিসগুলোকে রাখতেই পারো। তো এটা হচ্ছে আমার মেমোরি বক্স, এর মধ্যে এই জিনিসগুলো কিন্তু রাখা আছে। ওকে সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, এটা তোমরা শর্ট ভিডিও যারা আমার ফলো করো তারা অবশ্যই দেখে থাকবে। আমি সেখানে ছোট্ট করে দিয়েছিলাম, এখানে আমি কিন্তু একদম বিস্তারিত তোমাদের আস্তে আস্তে দেখাবো যে কিভাবে আমি এই জিনিসটা বানালাম। এটা কিন্তু পুরোটাই হোম ডেকর। তো এটা তোমাদের সাথে আমি পরে শেয়ারও করে দেবো যে এটা দেয়ালে লাগানোর পর কেমন লাগছে। তো এটা কিন্তু খুব ইজিলি তোমরা বানাতে পারবে। তো এটার জন্য লাগবে হচ্ছে পিচ বোর্ড। তো এই বোর্ডগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে, তোমরা এখন অনেকেই অনলাইন শপিং করো, তো সেখান থেকে এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই রকম একটুখানি মোটা যদি দড়ি তোমরা পাও, এটাও ইজিলি তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে দড়ি। আর তার সাথে লাগছে হচ্ছে একটু ফেভিকল। তো ফেভিকল দিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি এটাকে রাউন্ড করে গোল করছি। তো এটাকে ভালো করে তোমাদেরকেও গোল করে নিতে হবে। তো সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আঠা লাগিয়ে কিন্তু তোমরা এটাকে রেডি করবে। তো এটা কিভাবে রেডি হবে সেটা তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করছি। তো কোনো তাড়া নেই, তোমরা কিন্তু এটা আস্তে আস্তে দেখতে থাকো যে এটা কিভাবে রেডি হচ্ছে।
তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটা গোল হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, কিন্তু কি সুন্দরভাবে গোলটা হয়েছে তোমরা সেটা এখানে লক্ষ্য করো। তো এইভাবেই কিন্তু পুরো যে পিচবোর্ডটা আছে সেটাই আমি গোল করে নেব। তো এইটা দেখো আমার কি সুন্দর রেডি হয়ে গেছে। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ফেব্রিক কালার, আর এখানে আছে ব্রাশ। তো ব্রাশ দিয়ে আমি এখানে কালারটা করব। তো তোমরা তোমাদের দেয়াল অনুযায়ী যে কোনো কালার তোমরা করতে পারো। এখানে তোমরা হোয়াইট ইউজ করতে পারো, ব্ল্যাক ইউজ করতে পারো, রেড ইউজ করতে পারো। তো এরকম কালার দিয়ে তোমরা ইউজ করতে পারো, ব্রাউন কালার ইউজ করতে পারো। তো তোমরা এটা তোমাদের ঘরের দেয়ালের কালার অনুযায়ী তোমরা ইউজ করতে পারো। তো এটা খুব ইজিলি কিন্তু দেখো তোমরা রেডি হয়ে গেল, আর খুব কম খরচেই কিন্তু একটা সুন্দর একটা দেয়ালে ডেকোরের কিন্তু আইটেম রেডি হয়ে গেল। তো এরকম করেই আমি বেশ কয়েকটা বানাবো, আর একটু কালারগুলোকে চেঞ্জ করে বানাবো। তো একই জিনিস বানাবো বলে তোমাদের সাথে আর জিনিসগুলো কিন্তু আমি আর শেয়ার করছি না। তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো যে দেয়ালে লাগানোর পর এটা কেমন লাগে দেখতে। তো সেটাকে দেখতে গেলে কিন্তু চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে। তো আমার এই মেমোরি বক্স তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লিখে জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।